বৃহস্পতিবার কমলপুর মহকুমার সালেমা পঞ্চায়েত সমিতির হলে সালেমা গ্রাম পঞ্চায়েতের অপরাজিত মঞ্চ উদ্যোগে সালেমা TRLM এর অধীন সমস্ত SHG গ্রুপের মাদের নিয়ে পোষণ মা ও সুস্থ নারী সমৃদ্ধ অভিযানের অঙ্গ হিসেবে সেমিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন বিধায়ক স্বপ্না দাস পাল। উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস, সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার, সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপা দাস, সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, সালেমা সিডিপিও সৌরভী দেববর্মা প্রমুখ। কি জানালেন অনুষ্ঠান থেকে বিধায়ক স্বপ্না দাস পাল, শোনাবো আপনাদের। সমাজে যে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, আর বর্তমান সময়ে বিকলাঙ্গ শিশুর যে জন্ম হচ্ছে সংখ্যাটা অধিক পরিবারে জন্ম হচ্ছে। আজকে যদি আমরা যে বাল্য বিবাহটা আমরা বন্ধ করতে পারি তাহলে সম্ভব হবে বিকলাঙ্গ শিশুর যে জন্ম প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে। তার জন্য আমাদের দরকার আগে কি আমরা বাল্য বিবাহটা বন্ধ করা। বাল্য বিবাহটা আমরা যদি বন্ধ করতে পারি, আমরা যদি বলি যে পড়াশোনা সবকিছু করবে, পড়াশোনার কাছে যখন নজরে পড়বে সেটা পরে অন্তিম পর্যায়ে যখন কোনো বাল্য বিবাহ তাদের মধ্যে করে নেয় তারপর পড়াশোনা সেইটা জানে। কিন্তু এর আগে যখন বাল্য বিবাহটা হবে সেই বিষয়টা যে গ্রামে আপনারা থাকবেন ওই বাড়ির যে মা, আজকে যদি আমি বলি যে ছেলের মা হোক মেয়ের মা হোক বা ওই পরিবারের পার্শ্ববর্তী যে মা, আপনারা কারো না কারো নজরে তার ভাব ভঙ্গিতে আপনারা জানবেন, তার চালা চলতিতে আপনারা জানবেন। সেই সময় থেকে আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। বর্তমানে বাল্যবিবাহের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সমাজে বিকলাঙ্গ শিশুদের জন্ম হচ্ছে। সেই সাথে শিশুদের সময়ে সময়ে পুষ্টির খাবার খাওয়াতে হবে এবং শিশুদের পুষ্টির খাওয়ার দিকটিও কিন্তু নজরে রাখতে হবে। তাহলেই আমাদের দেশ প্রথম সারিতে এগিয়ে যাবে বলে তিনি জানালেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।